ঢাকার পল্লবীতে ধর্ষণের পর শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার ঘটনায় দুই আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনের মৃত্যুদণ্ড সংক্রান্ত ডেথ রেফারেন্সের যাবতীয় নথি হাইকোর্টে। বিচারিক আদালতের দেয়া রায়সহ মামলার পূর্ণাঙ্গ নথি মঙ্গলবার বিকেল 4টার দিকে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখায় জমা পড়ে। গত 7 জুন রামিসা হত্যা মামলার আসামি সোহেল ও স্বপ্নাকে মৃত্যুদণ্ড দেন আদালত। চাঞ্চল্যকর এই ঘটনার মাত্র 19 দিনের মাথায় রায় ঘোষণা করেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল। এত কম সময় রায়, এটি এ ধরনের মামলার রায়ের রেকর্ড। পল্লবীর একটি বাসা থেকে গত 19 মে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসা আক্তারের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ জানায় পাশের ফ্ল্যাটেই ধর্ষণের পর নৃশংসভাবে হত্যা করা হয়েছে 8 বছরের এই শিশুকে। ওই দিনই পুলিশ ওই ফ্ল্যাট থেকে স্বপ্না ও নারায়ণগঞ্জ থেকে তার স্বামী সোহেলকে গ্রেফতার করে। সোহেল ও স্বপ্নাকে অভিযুক্ত করে 24 মে আদালতে চার্জশিট দেন মামলার তদন্ত কর্মকর্তা। ঘটনার 13 দিন পর 1 জুন শুরু হয় রামিসা হত্যা মামলার বিচার কাজ। 1 থেকে 4 জুন টানা 4 দিনে বিচার শেষ করে 7 জুন রায় দেন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল।